সারা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নকে সংগঠিত করা যায়। যে কোনো এমপি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তিনি তার এলাকার জনপ্রিয়তা হারিয়েছে। বিস্ফোরক, কারাগারে বসে ফারুক খানের শেখ হাসিনাকে নিয়ে চমকপ্রদ মন্তব্য। শুনে অবাক হবেন। কারাগারের চার দেয়ালের মাঝে থেকেও সাবেক মন্ত্রী ফারুক খান কি করে এমন একটি বিস্ফোরক মন্তব্য করলেন যা পুরো রাজনৈতিক মহলকে একেবারে তোলপাড় করে দিয়েছে। কারাগারে থেকে কি সত্যি এমন রাজনৈতিক বক্তব্য দেওয়া সম্ভব? আর যদি তা হয়, তাহলে এর পেছনে কি এক গোপন উদ্দেশ্য রয়েছে? সোমবার ৩রা ফেব্রুয়ারি ফারুক খানের ফেসবুক আইডি থেকে এমন এক পোস্ট দেয়া হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে দেয়। পোস্টে তিনি লিখেছেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বিস্ফোরক পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সবাই চমকে ওঠে। এক প্রশ্ন উঠে যায়, কারাগারে বসে তিনি কিভাবে ফেসবুক ব্যবহার করলেন? আবার কেউ কেউ বলছেন, ফারুক খানের আইডি হ্যাকড হয়ে গেছে। কিভাবে সম্ভব এমন একটি মন্তব্য করা, যেটি রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করতে পারে? পোস্ট দেওয়ার ঘণ্টাখানেক পরেই ফারুক খানের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ হয়ে যায়, যা আরও রহস্য সৃষ্টি করেছে। এর আগে তার ফেসবুক আইডির কভার ফটো পরিবর্তন করা হয়েছিল। তাহলে কি ফারুক খান আসলে রাজনৈতিক দিক থেকে নতুন কিছু শুরু করতে চাইছেন? অথবা তার এই মন্তব্য দেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশনার এক সিগন্যাল? এখন দেশের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, ফারুক খানের এই বিস্ফোরক মন্তব্য কি শুধুমাত্র একটি ব্যক্তিগত মতামত, নাকি এর পেছনে রয়েছে একটি বড় রাজনৈতিক ষড়যন্ত্র?